বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দক্ষিণমুখী হয়ে দাঁড়ানো আগুনে লাল রঙা অসাধারণ কারুকার্যময় অট্টালিকা এবং ঢাকার নবাব পরিবারের আভিজাত্য, বৈভব ও প্রভাবের প্রতীক আহসান মঞ্জিল। আমার আজকের এই ভিডিও সাজানো হয়েছে আগুন রঙা আহসান মঞ্জিলকে ঘিরে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা শাখারি বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি আর কি। এখান থেকে রিক্সাতেও যাওয়া যায়, কিন্তু আমরা এই বাজারটা দেখব বলে শাখারি বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন শাখারি বাজার একটি প্রাচীন বাজার। শাখারি বাজার মূলত সবসময় এমন ব্যস্ত থাকে এবং এখানে হিন্দুদের বসবাস তুলনামূলক বেশি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আহসান মঞ্জিল। আপনারা দেখছেন আহসান মঞ্জিলের প্রধান ফটক এবং এর সামনের দৃশ্য। দেশি বিদেশি সব ধরনের দর্শনার্থী আহসান মঞ্জিলে প্রবেশ করতে পারেন, যার ফলে টিকিটের মূল্যের ভিন্নতা রয়েছে। বাংলাদেশি দর্শনার্থী মাত্র 40 টাকা টিকিটের বিনিময়ে আহসান মঞ্জিলে প্রবেশ করতে পারেন। গাইস, আমরা আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করেছি। আমার সাথে তোমাকে নিব আজকে আমার সাথে সফর সঙ্গী, আমার বন্ধু, আমার কলিগ। আমরা আসলে কলিগ হতে চাই না, আমরা বন্ধুই থাকতে চাই। তো যাই হোক, যেটাই হোক, আমার সাথে আছে মনোয়ার, আমার বন্ধু, বোজম ফ্রেন্ড, ক্লাসমেট, এয়ারমেট, কলেজ মেট, যে মেটই বলেন না কেন। তো একটু সূর্যের দিকে আসি, দেখা যাচ্ছে না মনে হয়। আর এই যে পেছনে আহসান মঞ্জিল। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো আমাদের সাথে থাকুন। আমরা আজকে আহসান মঞ্জিলের খুঁটিনাটি আপনাদেরকে সব জানাবো, যত তথ্য আছে, ইতিহাস আছে, সব কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। এই প্রাসাদের ছাদের ওপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির সামনের বাগানে একটি ফোয়ারা ছিল, যা বর্তমানে নেই। (1888 এবং 1897 সালের ভূমিকম্পে এই প্রাসাদটির ব্যাপক ক্ষতি সাধিত হয়, যার ফলে প্রাসাদটি অনেকবার সংস্কার করা হয়। সর্বশেষ সংস্কার করা হয় অতি সম্প্রতি। এই ভবনটি সেই সময় চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। বর্তমানে তা দর্শনার্থীদের ব্যাগ সংরক্ষণের কাজে ব্যবহার হচ্ছে। বন্ধুরা, এখন আমরা রয়েছি আহসান মঞ্জিলের ঠিক পেছনে, যেখানে রয়েছে এই মিউজিয়ামের ভিতরে ঢোকার মূল গেটটি। আহসান মঞ্জিল বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে। তো আমরা এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আছে প্রায় 4077টি নিদর্শন।
এই নিদর্শনগুলো আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ এখানে সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই অবাক করা নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। আমরা বের হয়ে আসলাম মিউজিয়ামের ভিতর থেকে। তো যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদিও ক্যামেরা ব্যবহার করা নিষেধ। আহসান মঞ্জিলের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হলো সামনের এই খোলা সিঁড়ি, আর তাই দুই বন্ধু মিলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার স্লো মোশন ভিডিও নিতে ভুল করলাম না। দূরে যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেটা মূল ভবনের এবং অন্দরমহলের সাথে কানেক্টেড একটা সংযোগ সেতু। এটা মূলত অন্দরমহলে যাওয়ার জন্য, মূল বিল্ডিং থেকে অন্দরমহলে যাওয়ার জন্য সেতু, কানেক্টেড সেতু হিসেবে ব্যবহৃত। বন্ধুরা, এই সেই অন্দরমহল। অন্দরমহল তো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু নেই তার জৌলুস। নবাবদের চিত্ত বিনোদনের জন্য এখন আর নেই কোনো বাইজি, হয় না কোনো জলসার আসর। এই অন্দরমহলও এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বন্ধুরা, আমরা এখন অন্দরমহলের ভেতরে প্রবেশ করব। দলিল দস্তাবেজ সহ এই অন্দরমহলে শোভা পাচ্ছে নবাবের ব্যবহৃত যানবাহনের প্রতিকৃতি। রয়েছে অলঙ্কৃত রূপা, ক্রিস্টালের তৈরি টেবিল চেয়ার, রয়েছে নাচঘর, বাইজিদের তৈলচিত্র সহ বিভিন্ন ধরনের তৈলচিত্র। এছাড়াও নবাবের রাজকীয় শয়নকক্ষ দেখে আপনার মুগ্ধতার কমতি হবে না। বন্ধুরা, আহসান মঞ্জিল এবং এর পাশে অন্দরমহল, এই অন্দরমহল এবং আহসান মঞ্জিল ঘুরে আমার বন্ধু টায়ার্ড হয়ে গেছে। এখন হয়তো ওর ওয়াইফের সাথে, কার সাথে কথা বলতেছে আমরা জানি না, তবে কথা বলতেছে, সে বসে পড়েছে, একদম অবস্থা খারাপ তার। তো আসেন, বন্ধু আমার আসলে কি অবস্থা আমরা বন্ধুর কাছেই শুনি। মনোয়ার, কি অবস্থা বন্ধু? এত টায়ার্ড হলে হবে? সকালে কোনো স্ন্যাক্স না করে চলে আসছি, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে সেই পরিমাণ এনার্জি নেই, আর প্রচণ্ড হাঁটছি, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল। আচ্ছা, যাই হোক, আজকে সবাইকে ওয়েলকাম এই জায়গায় আসার জন্য। যদি পারেন এসে দেখে যাবেন, একটা প্রাচীন ঐতিহ্য, আশা করি সবার ভালো লাগবে। এখানে কিন্তু আমি প্রথম এসেছি। তোমার? হ্যাঁ, আমি ফার্স্ট। ও মাই গড, দুজনেই প্রথম। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার বন্ধুর কথাটা অবশ্যই শুনবেন। হ্যাঁ, ওকে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।